আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 এ আসা কোন লব্ধ জানি 3.2। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 এ আসা 3.2 থেকে একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যেখানে উদ্দীপকে চিত্র একে অর্থাৎ কুমিল্লা বোর্ড 2024 সালের ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যেখানে একটা চিত্র একে একটা গেট দেওয়া হয়েছে এবং চিত্র দুইয়েও আরেকটা লজিক গেট দেওয়া হয়েছে। চিত্র একের মধ্যে মূলত নট গেট, নর গেট এবং নর গেট ব্যবহার করা হয়েছে। চিত্র দুইয়ের মধ্যে মূলত এক্সঅর গেট, অর গেট এবং অর গেট ব্যবহার করা হয়েছে। এবং 3 নম্বর প্রশ্নে বলছে এখানে যে চিত্র একের এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে চিত্র এক দেওয়া আছে সেটা যে এফ আছে, এই এফ এর সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। তো নরমালি যদি আমরা খেয়াল করি যে আমাদের যদি গ নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা এটা সরলীকৃত মানের জন্য কি করতে পারি, এই টোটালটার ভ্যালুটা যেহেতু চিত্র একেরটা, তো এটার মানটা আমরা আলাদা করে বের করে নিতে পারি। তো সরাসরি এখান থেকে বের করলে অনেক ছোট হয়ে যাবে, তাই আমি এটা একটু উঠায় নিতেছি। সো এ দিলাম আর এখানে দিলাম আমরা বি, এখানে ক্রিয়েট করলাম নট গেট, দিলাম হচ্ছে এ, সো আউটপুটে পাবো আমরা এবার। সো এ হচ্ছে আমাদের নর গেট, যেখানে ইনপুট করা হয়েছে কাকে, এ, এবং কাকে ইনপুট করা হয়েছে বি। সো আউটপুটে কি পাবো আমরা, এ এবং বি। অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে বার। এ হচ্ছে আমাদের সেকেন্ড। এবং থার্ড যে গেটটা দেওয়া আছে এটাও একটা নর গেট ছিল, এবং নর গেটে প্রথম এ আউটপুটটা দেওয়া হয়েছে আউটপুট, এবং ইনপুট হিসেবে দেওয়া হয়েছে এ বার। তো এই যে কানেক্ট করলাম আমরা এ বার। সো আউটপুট এখানে কি পাবো আমরা, এ প্লাস বি হোল বার, এবং নেক্সট ওয়ান হচ্ছে কি এ বার। সো আমরা জানি অর মানে হচ্ছে যোগ করা এবং নট মানে হচ্ছে পূরক করা। আমরা যদি এখন খেয়াল করি এই যে চলকটা পাইছে, এখন 3 নম্বর প্রশ্নে কি বলছে, এফ এর সরলীকৃত মান, এটা হচ্ছে আমাদের এফ এর মান। এখন এই মানটাকে সরল করতে বলছে, তাহলে সরলের বেসিক অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে বারটাকে ভেঙে দিতে পারি। তাহলে এখানে বারটা ভেঙে দিলে কে কে আলাদা হবে, এ প্লাস বি হোল বার এবং এ বার দুইজন আলাদা হয়ে যাবে। এই বারের অর্ধেক অর্ধেক ছিল প্লাস, সেটা হয়ে যাবে গুণ। যেহেতু প্লাসের সম্পর্কটা গুণ আকারে চলে আসে, তাই আমরা এখানে কি ইউজ করতে পারি, একটা ব্র্যাকেট ইউজ করতে পারি। আমরা জানি বারে বারে কাটলে এখানে কত থাকবে, বার সমান সমান বারে কাটা যাবে, তাহলে সেই ক্ষেত্রে থাকবে এ প্লাস বি। এখানেও সমান সমান বারে কাটা যাবে, থাকবে এ। এর সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে এ ইনটু এ প্লাস, এখানে পাওয়া যাবে এ ইনটু বি। আমরা যদি দেখি এ ইনটু এ তে কত হয়, এ হয়, প্লাস এ ইনটু বি তে কত হয়, এ বি। আমরা আবারও চাইলে এখানে কি করতে পারি, কমন নিতে পারি, এন্ড ইট ওয়াজ দ্য ভ্যালিড কমন জাস্ট বিকজ অফ এখানে যদি আমরা এ কমন নিই তাহলে এখানে কত পাওয়া যাবে, এ থেকে এ নিলে থাকবে 1, এন্ড দেন প্লাস এ থেকে যদি এ নিয়ে নিই তাহলে থাকবে কত, এ বি থেকে যদি এ নিয়ে নিলে থাকবে কত, বি। তো আমরা জানি এখানে যে এ এর জায়গায় 1 প্লাস বি, আমরা জানি মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে a প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে 1 প্লাস b ইকুয়াল টু কত হয়, 1। সো a ইনটু 1, আমরা আরেকটা মৌলিক উপপাদ্য জানি a ইনটু 1 ইকুয়াল টু a, সো a ইনটু 1 ইকুয়াল টু a। এই হচ্ছে আমাদের চিত্র একের f এর সরলীকৃত মান। তাহলে চিত্র এক যেটা ছিল তার f এর মানটা হচ্ছে এটা, যেটা ভ্যালু কত পেয়েছি আমরা a। শুধু প্রশ্ন করেছিল 3 নম্বরে যে সরলীকৃত মান নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের সরলটা, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে সরলের কারো যদি কোনো প্রবলেম থাকে, এরপরে যদি কারো সরলে কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আরেকবার চেক করে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমরা আশা করি সব বুঝতে পারবে। এরপর প্রবলেম হলে আমাদের অনলাইন যে সকল ব্যাচগুলো রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে ফেব্রুয়ারি এইচএসসি 2025 এর স্টুডেন্টদের জন্য একটি আলাদা করে একটা স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে, যেখানে 4 মাসে টোটাল 40টা ক্লাস দেওয়া হবে এবং 10টা এক্সাম নেওয়া হবে, অনলাইন এবং অফলাইন দুইটা ক্ষেত্রেই। দ্রুত তোমরা আমাদের পেজগুলোতে এবং ইউটিউব চ্যানেলগুলোতে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারো। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের 4 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে ঘ নম্বরের জন্য। তো এখানে যদি আমরা খেয়াল করি ঘ নম্বরে কি বলছে, যে চিত্র 2 অর্থাৎ এই যে চিত্র 2টা দেওয়া আছে, এই চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে আমাদের এই চিত্র 2 এর x এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি খেয়াল করি প্রথম যে গেটটা আছে এটা হচ্ছে x নর গেট, x নর গেটে ঢুকছে p আর q, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, p এক্সক্লুসিভ q। আর এর জন্য কে কে আছে, p আর q, সো আর মানে আমরা কি জানি, যোগ করা, সো p প্লাস q। এবং x এর জন্য কি হবে, এই দুইটার যোগফল, তার মানে x ইকুয়াল টু আমরা কি বলতে পারি এখানে, p প্লাস q প্রথম পদ এবং দ্বিতীয়টা, অথবা p এক্সক্লুসিভ q এবং দ্বিতীয় পদ বলতে পারি p প্লাস q। আর মানে হচ্ছে আমরা জানি কি করা, যোগ করা। তাহলে এখন যদি আমরা এখানে 4 নম্বর কোশ্চেনটা সলভ করতে যাই, যে x ইকুয়াল টু কত পাইছি, p এক্সক্লুসিভ q প্লাস p প্লাস q। এখন দেখো এই মানটা আমি এখান থেকে নিয়ে আসছি, এটাও তোমরা করতে পারো, অথবা ঠিক গ নাম্বারের মতো এটাকে উঠায় দিয়া দেন এটাকে বের করে নিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু এটা ঘ নাম্বার আরো কিছু কাজ বাকি আছে, সরল বাকি আছে, তাই নিয়ে এটাকে উঠায় নিয়ে খেয়াল রেখো। তো আমরা জানি p প্লাস q সমান সমান কত হয়, একটা সূত্র আছে, আমরা জানি a এক্সক্লুসিভ b সমান সমান কত হয়, a বার b প্লাস a b বার, সেম p এক্সক্লুসিভ q সমান কত হবে, p বার q প্লাস p q বার, প্লাস এখানে কত থাকবে, p প্লাস q। এখানে যদি আমরা খেয়াল করি এই দুইটা পদ থেকে p কমন নেওয়া যায় এবং এই দুইটা পদ থেকে q কমন নেওয়া যায়, অর্থাৎ এখান থেকে যদি আমরা ট্রাই করি যে এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, q, তাহলে এখানে কত থাকবে, p বার, এবং q থেকে যদি আমরা q নিয়ে নিই তাহলে থাকবে কত, 1
প্লাস এখান থেকে যদি খেয়াল করি এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারি, পি কমন নিতে পারি, তাহলে এখানে কত থাকবে কিউ বার প্লাস 1। তাহলে ওই অনুপাতে আমরা জানি যে 1 এর সাথে অর্থাৎ a প্লাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ 1 এর সাথে যে কোনো পদকে যোগ করলে কত পাওয়া যায় 1, তার মানে 1 প্লাস p বারে কত হবে 1। সো আমরা এটা কি বলতে পারি q ইনটু 1 প্লাস p ইনটু 1। আমরা জানি q ইনটু 1, আমরা জানি কিছুক্ষণ আগে দেখছিলাম গ নম্বরের ক্ষেত্রে যে a ইনটু 1 সমান সমান কত হয় a হয়, তার মানে q ইনটু 1 সমান কত আসবে q, p ইনটু 1 সমান সমান কত আসবে p। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু, এই হচ্ছে আমাদের উদ্দীপকের চিত্র দিয়ে x এর ভ্যালু। এবং এইটাকে প্রশ্ন করা হয়েছে যে এই x এর মানকে শুধুমাত্র নর গেট দিয়ে, অর্থাৎ নর গেটের সাহায্যে আমাদের এই লজিকটাকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি নর গেটের কাজ হচ্ছে যোগ করা, তো এখানে যোগই আছে এবং পূরক আছে, তো এটা নরমাল, কোনো সমস্যা নেই। তাহলে এটার জন্য যদি দেখি আমরা এখানে ইনপুট আছে p আর q দুইটা, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমি সাইডে করতেছি এখানে যে সার্কিটের জন্য, তাহলে লজিকটা আমরা কত পাইছি যে x সমান সমান কত পাইছি p প্লাস কিউ। এখানে যেহেতু চলক আছে দুইটা, তো দুই চলকের জন্য আমরা দুইটা স্ট্যাম্প ক্রিয়েট করলাম, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কি b, সরি একটা হচ্ছে p আর একটা হচ্ছে q। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যোগ করতে বলছে বাট ইট ওয়াজ উইথ নর গেট, সো এখানে আমরা অর এর জন্য দিলাম এবং নর গেট ক্রিয়েট করলাম, যেখানে p আর q আছে ইনপুট হিসেবে দিলাম p এবং q। তাহলে আউটপুট এখানে আমরা কি পাবো p এবং q। অর মানে আমরা জানি যোগ করা, নট মানে আমরা জানি পূরক করা। সো এই লজিকের ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের যোগের জন্য আমরা কি জানি নরমাল অর গেট, যেটা কাজ নর গেটের মধ্যে অর গেট আছে, সো কাজটা হয়েছে, বাট প্রবলেম একটা এখানে নটের কারণে পূরক চলে আসে, যেটা আমাদের আউটপুটে নাই। তার মানে পূরকটাকে আমাদের সরাইতে হবে। পূরকটাকে সরানোর জন্য কি করতে পারি, আমরা জানি যে একটা নর গেটের মধ্যে যদি বার ছাড়া পদকে ইনপুট দেই দুইবার, তাহলে আউটপুটে পাওয়া যায় বারযুক্ত পদ। সেম যদি আমরা একটা নর গেটের মধ্যে বারযুক্ত পদকে দুইবার ইনপুট করি, তাহলে আউটপুটে কি হবে ডাবল বার চলে যাবে, তাহলে বারে বারে কাটা দেওয়া যায়, থাকবে কত a। অর্থাৎ কোন একটা বারযুক্ত পদকে যদি নর গেটে একাধিকবার ইনপুট করি, তাহলে আউটপুটে কি হবে বারটা সরে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় যদি আমি অ্যাপ্লাই করি, একটা নর গেট ক্রিয়েট করলাম, সেখানে আমি ইনপুট করলাম p প্লাস q হোল বার, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো y সমান সমান p প্লাস q। অর্থাৎ এখানে ডাবল বার চলে আসবে, যে ডাবল বার বারে বারে আমরা কেটে দিলে এখানে কি থাকবে p প্লাস q। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ। তাহলে 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো যে x এর সরলকৃত মান, তাহলে x এর সরলকৃত মান কত ছিল q প্লাস p বা p প্লাস q। এটাকে আমরা কি করলাম শুধুমাত্র নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো কোনো প্রবলেম থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কি বলে ফেসবুক যেই কমিউনিকেশন সিস্টেম গুলো আছে এখানে যোগাযোগ করতে পারো, আমাদের মেইল করতে পারো। সো আমাদের সাথেই থাকো এন্ড আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।